দিদি বলছে আমি কিছু জানি না, সব নির্বাচন কমিশন জানে, শুধু সিআইডিটা আমাদের। আর সিআইডি মোফাক্কারুল, কি কঠিন নাম রে ভাই, তাকে শুধুমাত্র ধরেছে। মোফাক্করুলের প্রতি প্রচুর রাগ। সে তৃণমূল করতে করতে ছেড়ে দিল কেন? সে ভালো করে তৃণমূল দলটা করেনি কেন? তাই সে মুম্বাইয়ের লোক, সে ইটারের লোক। দিদি বলে তো মুম্বাইয়ের লোক, আর দিদি যে বলে ওটা সত্যি। কিন্তু দিদি বলছে পশ্চিমবঙ্গে কোনো লোক বাঁচবে না যদি তৃণমূল বিজেপি চলে আসে। পশ্চিমবঙ্গে কোনো লোক বাঁচবে না, তোমরা তো মরে যাবে। তোমরা 4টা জুলাইয়ের পর মরে যাবে। কারণ 4টা জুলাইয়ের পর যদি বিজেপি চলে আসে, তাহলে পশ্চিমবঙ্গের লোক কেউ খেতে পাবে না, কেউ জামা কাপড় পরতে পারবে না, উলঙ্গ থাকবে, তাহলে জামা কাপড় পরা যাবে না, খাওয়া দাওয়া বন্ধ, আর বাঁচাও বন্ধ, আর কথা বলা বন্ধ। আর মেয়েরা যদি কেউ ধর্ষিত হয় বা গার্হস্থ্য অত্যাচারের শিকার হয়, তাহলে তারা যদি থানায় যায় ডায়েরি নেবে না, আর যদি কোর্টে যায় তাহলে কোর্টেই তাদেরকে জীবন্ত জ্বালিয়ে দেবে। এটা দিদি বলেছে। 4টা জুলাইয়ের পর বাংলা 11 কোটি লোকের মধ্যে যারা যারা এই শয়তান বিজেপিকে আনবে, ধ্বংস হয়ে যাবে। বাংলাদেশ হয়ে গেলে তো ভালো হবে। বাংলাদেশের অবস্থা পশ্চিমবঙ্গের চেয়ে ভালো। আরে বাংলাদেশের লোক ঘাবড়ে যায়, বাংলাদেশে মোল্লাতন্ত্র আছে কেন? সাবিনা ইয়াসমিনকে তো হয়নি। ওখানে তো গরম খাওয়া ছিল মন্ত্রী সাবিনা ইয়াসমিন। মোবাকলো তো একটা চাকরা পচকে। ও দেখছে আমি অ্যাডভোকেট, আমাকে কেউ ভালো করে পয়সা দিচ্ছে না, আমি একটু হিরো হব, আমি একটু তামান্নার মা হব, তামান্নার মা আর কি, বিখ্যাত হব, এরকম টাইপের আর কি। ও তো লাকি। তুমি জানো মুসলমানদের মসিয়া হয়ে গেল। আমি 2 দিনের মধ্যে চাই সাবিনা ইয়াসমিনকে এনআইএ গ্রেপ্তার করছে। হাইকোর্টের প্রধান বিচারপতি রাত 2টা পর্যন্ত জেগে আছে, আর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রাত 2টা পর্যন্ত জেগে আছে। আর মাঝ ভাতকে দুষ্মন্ত দাড়িওয়ালা ঘুমোচ্ছে নাক ডেকে। আর ফোন নাম্বার চেয়েছে, মানে আমি চাইনি, কিন্তু আমার মতো লেমেন চাইনি, বা কলকাতা প্রেস ক্লাবের যারা সব আমাদের মতো লেমেন আছে তারা চাইনি। চেয়েছে হাইকোর্টের প্রধান বিচারপতি, তাকে ফোন নাম্বার দেয়নি। বলুন, মানে প্রেমিক প্রেমিকাকে দেয় শুনেছি, হাইকোর্টের প্রধান বিচারপতিকে ফোন নাম্বার দেয়নি। সে সমস্যা থেকে ফোন করেছে তার বাড়ি থেকে ফোন করেছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে, ফোন করে বলেছে স্যার এই অবস্থা দেখুন। রাজ্যের হাল বুঝতে পারছেন? একেবারে বলে দিচ্ছি, আমি কাজী বাসু আক্তার মোল্লা কিন্তু দুধের গাই, আমরা 1 সেকেন্ডের মধ্যে উড়িয়ে দেবো। বেশি মস্তানি করবে না। মোবাক্কারুল আছে তো, ওকে ছাড়িয়ে দিচ্ছি, দাঁড়া, সাবধান হয়ে যাও। 1 সেকেন্ডের মধ্যে উড়িয়ে দেবো একদম। সপ্তাহে তো খুব খুব পার বেড়েছে তোমরা সব। আমার যাবার সময় হলো, দাও বিদায়, টাটা। দিদি বলছে, সেটা তোমরা বুঝতে পারছো না। এরপরে দেখা যাবে দেবাংশুকে নিয়েই খেলা হচ্ছে। ওকে এইদিকে শট মারছে, ওইদিকে পড়ছে, আর ওইদিকে শট মারছে, এইদিকে পড়ছে। দেবাংশু খেলাধুলো করবে, ওকে নিয়েই খেলে দেবে, ও নিজেই ফুটবল হয়ে যাবে। হালকা ফুলকা বডি তো ফুটবল হয়ে যাবে। ধন্যবাদ। অরাজকতা চলছে, নির্বাচন কমিশন কি করবে জানি না। দিদি বলছে আমি কিছু জানি না, সব নির্বাচন কমিশন জানে, শুধু সিআইডিটা আমাদের। আর সিআইডি মোফাক্কারুল, কি কঠিন নাম রে ভাই, তাকে শুধুমাত্র ধরেছে। মোফাক্করুলের প্রতি প্রচুর রাগ। সে তৃণমূল করতে করতে ছেড়ে দিল কেন? সে ভালো করে তৃণমূল দলটা করেনি কেন? তাই সে মুম্বাইয়ের লোক, সে ইটারের লোক। দিদি বলে তো মুম্বাইয়ের লোক, আর দিদি যে বলে ওটা সত্যি। কিন্তু দিদি বলছে পশ্চিমবঙ্গে কোনো লোক বাঁচবে না যদি তৃণমূল বিজেপি চলে আসে। পশ্চিমবঙ্গে কোনো লোক বাঁচবে না, তোমরা তো মরে যাবে। তোমরা 4টা জুলাইয়ের পর মরে যাবে। কারণ 4টা জুলাইয়ের পর যদি বিজেপি চলে আসে, তাহলে পশ্চিমবঙ্গের লোক কেউ খেতে পাবে না, কেউ জামা কাপড় পরতে পারবে না, উলঙ্গ থাকবে, তাহলে জামা কাপড় পরা যাবে না, খাওয়া দাওয়া বন্ধ, আর বাঁচাও বন্ধ, আর কথা বলা বন্ধ। আর মেয়েরা যদি কেউ ধর্ষিত হয় বা গার্হস্থ্য অত্যাচারের শিকার হয়, তাহলে তারা যদি থানায় যায় ডায়েরি নেবে না, আর যদি কোর্টে যায় তাহলে কোর্টেই তাদেরকে জীবন্ত জ্বালিয়ে দেবে। এটা দিদি বলেছে। কি সত্যবাসী রে ভাই, এই বাংলার মহিলারা সব ভালো আছে তো? দিদি যা বলে মিথ্যা কথা বলে। দিদি মিথ্যা কথা বলে নাকি? অর্থাৎ 4টা জুলাইয়ের পর বাংলা 11 কোটি লোকের মধ্যে যারা যারা এই শয়তান বিজেপিকে আনবে, ধ্বংস হয়ে যাবে। কলমে বলে দিচ্ছেন যে নির্বাচনের ফলাফল বেরিয়ে গেছে এবং তৃণমূল আমি তো উল্টো বলছি, ভয় পাচ্ছি বিজেপি ক্ষমতা চলে আসতে পারে। যা কেচ্ছা কেলেঙ্কারি করে রেখেছে, রাজ্যের লোক তো ক্লান্ত হয়ে গেছে। এবার যদি বিজেপি ক্ষমতায় চলে আসে, আর দিদি তো সত্যবাদী, তবে পশ্চিমবঙ্গে সব লোক মরে যাবে, সবার শ্মশান যাত্রা হবে। তোমার বাড়ির সামনে দিয়ে আমার মরণ যাত্রা যেদিন যাবে গান গাইবে। বলো। প্রশ্ন করবো, অনেকেই সমাজ মাধ্যমে লিখছেন পশ্চিমবাংলা এখন বাংলাদেশ হয়ে গেছে, আপনি কি সমর্থন? বাংলাদেশ হয়ে গেলে তো ভালো হবে। বাংলাদেশের অবস্থা পশ্চিমবঙ্গের চেয়ে ভালো। বাংলাদেশে যা গন্ডগোল ছিল মিটে গেছে। ভারত সরকার বাংলাদেশকে আবার নতুন করে গড়ার চেষ্টা করছে। ভারত সরকার পশ্চিমবঙ্গকে গড়তে চাইছে, দিদি বলছে গড়তে দেবো না। ভারত সরকার বাংলাদেশকে একটু স্বস্তির মধ্যে আনতে চাইছে। বাংলাদেশ দেখবে উন্নত হয়ে গেছে। বলে বাংলাদেশে তুমি তুলনা করছো কেন? হ্যাঁ, মোল্লাতন্ত্র কায়েম হবে। তো বাংলায় কি কম মোল্লাতন্ত্র আছে নাকি? আরে বাংলাদেশের লোক ঘাবড়ে যায়, বাংলায় যে মোল্লাতন্ত্র আছে, ব্যাপারটা এইটা।
এই যে ডিএম, এসপি, আইবি, সিআইডি, কে আছিস রে ভাই, একদম মোফাকুরুল ইসলাম এমনই হুমকি দিয়েছিলেন। এত সাহস আস্ফালন অনুপ্রেরণা। এই তোমার যদি দিদির অনুপ্রেরণা থাকে, সাহস পাবে না? কি যে বলো, 1 সেকেন্ডে উড়িয়ে দেবো তোমাদেরকে। আচ্ছা, রাজ্যে 11 কোটির মধ্যে 3.5 কোটি মুসলমান, আর বাকি হচ্ছে অমুসলমান। তো একটা কমিউনিটি ওই একসাথে 7.5 কোটিকে উড়িয়ে দেবে 1 সেকেন্ডের মধ্যে, বলো? তো মোফাক্করুল এটা বলবে না? ঠিক করেছে মোফাক্করুল বলেছে। মোফাক্করুল ধরেছে কেন বলতো? কেন ধরেছে ওকে? কেন সাবিনা ইয়াসমিনকে ধরেনি? ওখানে তো গরম খাওয়া ছিল মন্ত্রী সাবিনা ইয়াসমিন। মোফাক্করুল তো একটা চাকরা পচকে। ও দেখছে আমি অ্যাডভোকেট, আমাকে কেউ ভালো করে পয়সা দিচ্ছে না, আমি একটু হিরো হব, আমি একটু তামান্নার মা হব, তামান্নার মা আর কি, বিখ্যাত হব, এরকম টাইপের আর কি। ও তো লাকি। তুমি জানো মুসলমানদের মসিয়া হয়ে গেল, এখন মুসলমান সমাজকে ও চালাবে। নওশাদের খুব প্রবলেম হচ্ছে, নওশাদের কলকে পাবে না, বলো? সাবিনা ইয়াসমিনের বিরুদ্ধে তদন্ত হওয়ার দাবি জানিয়েছেন শুভেন্দু অধিকারী। কি বলবেন, আপনি সমর্থন করেন শুভেন্দু অধিকারী? দাবি কেন জানাবে? গ্রেপ্তার করি কেন? আরে সাবিনা ইয়াসমিনকে, আরে আমি ধরলাম সিআইডি মোফাক্করুলকে গ্রেপ্তার করেছে, তো এনআইএ তো সাবিনা ইয়াসমিনকে গ্রেপ্তার করবে। আমি 2 দিনের মধ্যে চাই সাবিনা ইয়াসমিনকে এনআইএ গ্রেপ্তার করছে। আর যদি এনআইএ গ্রেপ্তার না করে, আমাদের জনমুক্তি পরিষদের পক্ষ থেকে ওই এনআইএর দপ্তরে যাব, গিয়ে ঝামেলা করবো আমি। ইয়ার কি পাচ্ছে নাকি সব? হ্যাঁ, আচ্ছা কোনো যুক্তি আছে? সেই তো গরম পাচ্ছিল, সেই মনে হয় ফোন করে ডেকে তুই আয় 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 আয়। সাবিনা ইয়াসমিন সাবিনা ইয়াসমিনের গ্রেপ্তারির দাবিতে একদম এনআইএর দপ্তরে যাবেন ধর্ণা। অরিন্দম বাবুকে নিয়ে যাবো, সবাই মিলে এনআইএ দপ্তরে যাবো, বলুন? ফখরুল ইসলামের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক ছবি, সেই ছবি সমাজ মাধ্যমে ইতিমধ্যেই ভাইরাল। সেই ছবি দেখে আক্রমণ শ্রমিক ভট্টাচার্য করছেন, অন্যদিকে মুখ্যমন্ত্রী বলছেন ওনারাই প্রথম ওনাকে গ্রেফতার করিয়েছেন, মুখ্যমন্ত্রী গ্রেফতার করিয়েছেন সিআইডি দিয়ে। এদিকে মুখ্যমন্ত্রী আবার বলছেন ওনার হাত থেকে সমস্ত কিছু কেড়ে নেওয়া হয়েছে। দিদি যাকে দরকার, যেমন ফিরহাদ হাকিমকে দরকার, একটা সময় দিদি ফিরহাদ হাকিমের সবচেয়ে নাম্বার 1 শত্রু হবে। যেমন পার্থ চট্টোপাধ্যায়কে ছেড়ে দিয়েছে, ফেলে দিয়েছে, রাস্তায় ফেলে দিয়েছে। দিদি কখনো কখনো নেয়, যেমন জয়প্রকাশ মজুমদারকে নিয়েছে, যেমন বাবুল সুপ্রিয়কে নিয়েছে। কখন কাকে ইউজ করে, এই চা খাচ্ছি না, এটা ভাঁড় নয় কিন্তু, এটা কাগজ, কাগজের কিন্তু, এটা ভাঁড় বলবো না কিন্তু ভাই। খেয়ে জাস্ট ফেলে দাও, নেবে ফেলে দেবে, দরকার আছে এই চা 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 চা, খাই খাচ্ছি। কথা হলো কালিয়া এটা হচ্ছে কে? এটা হচ্ছে মোফাক্কর। এটা চা খাওয়া শেষ হয়ে গেলে ফেলে দেবো, মোফাক্কর হয়ে গেল শেষ, এইরকম ব্যাপার কি, বলো? কালিয়াচক কাণ্ডে আদালতে রিপোর্ট জমা দিল পুলিশ, আর তাতেই উঠে এলো একের পর এক চাঞ্চল্যকর তথ্য। যে রিপোর্ট থেকে জানা যাচ্ছে বিডিও অফিস থেকে বেরোনোর পরই তাদের কনভয়ে হামলা চালানো হয়েছিল। শুধুমাত্র বিচারকের কনভয়ে নয়, হামলা চালানো হয়েছে পুলিশ এবং আধা সেনার উপর। পুলিশের রিপোর্টে এমন। এ কোনটা বিষয় বললে? হ্যাঁ, কালিয়াচকে কাকে ধরার কথা? কালিয়াচকে চিফ সেক্রেটারিকে গ্রেপ্তার করার কথা। শোনো, আমি না চুরুপুটিকে গ্রেপ্তার করার পক্ষে না। চিফ সেক্রেটারি দুষ্মন্ত নারীওয়ালা, তা সে তার কাছ থেকে ফোন নাম্বার চেয়েছে এই কালিয়াচকের ঘটনা বা অন্যান্য ঘটনার জন্য। কে চেয়েছে? হাইকোর্টের প্রধান বিচারপতি। হাইকোর্টের প্রধান বিচারপতি রাত 2টা পর্যন্ত জেগে আছে, আর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রাত 2টা পর্যন্ত জেগে আছে। আর মাঝবাদকে দুষ্মন্ত নারীওয়ালা ঘুমোচ্ছে নাক ডেকে, আর ফোন নাম্বার চেয়েছে। মানে আমি চাইনি কিন্তু, আমার মতো লেমেন চাইনি, বা ওই কলকাতা প্রেস ক্লাবের যারা সব আমাদের মতো লেমেন আছে তারা চাইনি। চেয়েছে হাইকোর্টের প্রধান বিচারপতি, তাকে ফোন নাম্বার দেয়নি, বলুন? মানে প্রেমিক প্রেমিকাকে দেয় শুনেছি, হাইকোর্টের প্রধান বিচারপতিকে ফোন নাম্বার দেয়নি। সে সমস্যা থেকে ফোন করেছে তার বাড়িতে, বাড়ি থেকে ফোন করেছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে, ফোন করে বলেছে স্যার এই অবস্থা দেখুন, রাজ্যের হাল বুঝতে পারছেন? তাহলে চিফ সেক্রেটারিকে অ্যারেস্ট করতে হবে, ডিএম কে অ্যারেস্ট করতে হবে, এসপি কে অ্যারেস্ট করতে হবে। আরে রাঘব বোয়ালকে অ্যারেস্ট করুন, গরিব লোককে ধরে খেলো, আমার কাছে এই বাগানি টাকা নিয়ে গেছে, বাগান করছিল বসে বসে, তাকে ধরে চলে গেছে। ও কি করবে? ও তো এটাই কাজ, ও তো ইউটিউবার, ও তো গরম গরম কথা বলে মোল্লাদের একটু পয়সা করে নেবে, তবে তো চলবে। কি করবে বেচারি? বলো? মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেছিলেন যে একটা কমিউনিটি যদি জোট বাঁধে তাহলে 1 সেকেন্ডে 12টা বাজিয়ে দেবে। সবকিছুর মূলে কি সেই সেটা আছে। তোমাদের ক্যাম্পেইন কলিং কারা চালায় গো? অনুপ্রেরণা পেয়েছো? একেবারে বলে দিচ্ছি, আমি কাজী বাসু আক্তার মোল্লা কিন্তু দুধের গাই, আমরা 1 সেকেন্ডের মধ্যে উড়িয়ে দেবো। বেশি মস্তানি করবে না। মোফাক্করুল আছে তো, ওকে ছাড়িয়ে দিচ্ছি, দাঁড়া, সাবধান হয়ে যাও। 1 সেকেন্ডের মধ্যে উড়িয়ে দেবো একদম। সপ্তাহে তো খুব খুব পার বেড়েছে তোমরা সব, ভীতু কাপুরুষ করে দেখার সব, ভয় কুতকুত করছে। মেজরিটি লোককে মারছে ধরে শামসেরগঞ্জে, 2জন মরে গেল, আর বাকি সব সংখ্যাগুরু অংশের লোক ভয় পালায়। এ কি জাতি রে ভাই? 70%কে ধরে 30% পেটাচ্ছে, 70% ভয় পালাচ্ছে। এই জাতির মার খাওয়াই উচিত। ধন্যবাদ।
বিচারকদেরকে আটকে রাখা এটা কি গণতন্ত্রের জন্য বিপজ্জনক, যেখানে বিচারকরাই নিরাপদ নয়? সেখানে সাধারণ মানুষ কি করে পশ্চিমবঙ্গের অবস্থা? করবেন, আমি খেপে যাবো কিন্তু। এটা কি এই কোশ্চেন করতে হয় যে সারা জীবন না খেলে মরে যাওয়াটা কি স্বাভাবিক? স্বাভাবিক। আর দিদির যে 26 দিনে অনশন ওই করে বেঁচে থাকা স্বাভাবিক? স্বাভাবিক। লুকিয়ে লুকিয়ে খাওয়া এটা কোনো কোশ্চেন হলো? বিচারককে ধরে মেরেছে, এটা তো গণতন্ত্র নষ্ট করে, তো আমাকে ধরে মারলো তো গণতন্ত্র নষ্ট করে। এখানে এসআইআর করতে দেব না। এসআইআর এর যে আন্ডার অ্যাডজুডিকেশন করছে ওটা করতে দেব না। ডিলিটের লোকেরা মরে যাক, যারা বিবেচনাধীন তাদের ভোটার তালিকায় যাতে নাম না ওঠে এমন করছে, যাতে অন্য রাজ্যে প্রাক্তন বিচারকরা পশ্চিমবঙ্গে এসআইআর কে সাহায্য করতে না আসে। সাহায্য করতে না এলে কাদের ক্ষতি? মতুয়াদের ক্ষতি আর মোল্লাদের ক্ষতি। তাহলে দিদি চাইছে মোল্লাদের ক্ষতি হোক, তারা ভোটার তালিকায় যাতে না ওঠে। ক্লিয়ার? এটার নাম ষড়যন্ত্র। দিদি জানে আমার যাবার সময় হলো, আমার যাবার সময় হলো, দাও বিদায় টাটা। দিদি বলছে, সেটা তোমরা বুঝতে পারছো না? তিনি মুখে বলেন না, তিনি আকারে ইঙ্গিতে বলেন, অনুমানে বলেন। ধন্যবাদ। শেষ দুটো প্রশ্ন। শেষ শেষ দুটো প্রশ্ন। সুপ্রিম কোর্টের বিচারপতিরা যেখানে বলছেন, হাইকোর্টের বিচারপতিরা জানাচ্ছেন যে এই ঘটনা জুডিশিয়াল অফিসারদের উপর ব্যাপক ভয়ের প্রভাব ফেলবে। আমরা প্রধান বিচারপতির চিঠি দেখে অত্যন্ত হতাশ হচ্ছি। হতাশ হবে তো, প্রধান বিচারপতি তো অনুপ্রেরণা পায়নি, হাইকোর্টের বিচারপতিও অনুপ্রেরণা পায়নি, শুধু দুষ্মন্ত নারীওয়ালা অনুপ্রেরণা পেয়েছে। তাকে মনে হয় আবার নির্বাচন কমিশন সরিয়ে দেবে, রাখবে না। সকাজ করে শুনলাম তো, সাসপেন্ড করে দেবে নাকি? এদের চাকরি চলে যাওয়া উচিত। ধন্যবাদ। বাড়ি বাড়ি গিয়ে রাজু মণ্ডল, তৃণমূলের নেতা বহরমপুরের, তিনি হুমকি দিচ্ছেন। খবর জানাজানি হতে একদম শুক্রবার গ্রেফতার হলেন, 24 ঘন্টার মধ্যে ব্যক্তিগত বন্ডে ছাড়াও পেলেন। মিডিয়া জানতে পারে আর সরকার জানতে পারে না কেন? সিআইডি জানতে পারে না কেন? মিডিয়া জানতে পারে। ওকে ধরে শুধু গ্রেফতার করেছে, ওকে তো ভালো করে লকাপে ঢুকিতে পারে, মানে লকাপে মানে শাস্তিযোগ্য লাঠি মেরা করতে পারে তো। ওকে হাজতে নিয়ে কিন্তু মারতে পারে, ওর কত মিষ্টি আছে বেরিয়ে আসবে। ওই ওই কি রাজু না কি নাম বললে? রাজু 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 গেঞ্জি জাঙ্গি আর মোজা, এই আর মোজার মাধ্যমে মিষ্টি আছে, বলছে ঘরে ঘরে মিষ্টি পাঠিয়ে দেবো। ভোটটা দিও না, আমাদের দাও, নাহলে মিষ্টি খাও, নাহলে লাঠে যাও। এই চর্চা রাজ্যের কোণে কোণে শুরু হয়ে গেছে। একটা ধরেছে, এরকম 2 লক্ষ আছে, 2 লক্ষ ধরুক। ধন্যবাদ। শেষ একটাই প্রশ্ন আপনার কাছে। দেবাংশু ভট্টাচার্য হয়ে প্রচারে গিয়ে বিতর্কিত মন্তব্য করছেন অসিত মজুমদার। বলছেন যারা আমাদের পোলিং এজেন্ট হবেন শুধু খেয়াল রাখবেন আঙুলটা কোথায় যাচ্ছে, আঙুলটা নিচে আসছে নাকি ওপরের দিকে যাচ্ছে, আর আঙুল দেখে বিকেলে যখন জমা দিতে যাবেন বলে দেবেন দাদা এই বুথে এত ভোটে জিতেছি, আমার 361টা বুথ, 361টা বুথের প্রতিটা বুথে ঘাসের ওপর জোড়াফুল পতপত করে উঠবে। আর দেবাংশুর জয় জয়। ও অসিতকে ঠিক করুক, অসিতকে আর রচনাকে ঠিক করুক, ওদের মামলা মোকদ্দমা দূর করুক। এটা করতে করতে 26-এ নির্বাচন চলে যাবে, আর দেবাংশু গান গাইবে, ও কবিতা মেলাবে। ধন্যবাদ। কি হবে এরকম? এ কি, ও তো বলবে, ও তোর কাজ, ও খেলা করবে, খেলা হবে, খেলা হবে। এরপরে দেখা যাবে দেবাংশুকে নিয়েই খেলা হচ্ছে। ওকে এইদিকে শট মারছে, ওইদিকে পড়ছে, আর ওইদিকে শট মারছে, এইদিকে পড়ছে। দেবাংশু খেলাধুলো করবে, ওকে নিয়েই খেলে দেবে, ও নিজেই ফুটবল হয়ে যাবে। হালকা ফুলকা বডি তো ফুটবল হয়ে যাবে। ধন্যবাদ।